ভাই ওঠেন না ভাই, একটা কাহিনী শোনাবো ভাই। কিসে কাহিনী শোনা? বিরাট মাঠ, মাঠের উপর দেখলো খাইটা যেতেছে, সামনে পড়ছে বট গাছ। না ভাই নতুন কাহিনী ভাই। শোনাও। না কিন্তু আপনারা শোনাবো না। তাহলে আমার উঠে লাগেন। আমি মনে করছি যে আপনি ইউনুস। আমি ইউনুস, আমার শোনাও শোনাও। ফাও মিথ্যা কথা কোন কি লিখে? ইউনুস তো এই যে উঠছে। তাহলে আমার শোনাও। চেতাচিত্তি করলে গল্প শোনাবো কেমনে? এই বাবা, হার্ট অ্যাটাক করে মরে যান। যদি ডাক দেয় মানুষ বসে। ভাই আপনি ঢুকলেন কেমনে? তাহলে তো বন্ধু ভাই। খেলা আছে, বহুত খেলা আছে। কেরামতি কি খালি তুমি একলা জানো নাকি? আমরা জানি না? ভাই একটা জিনিস বুঝলাম না, আবার খালাম্মা আপনার যে এত ভক্ত, আর তারা যে আপনার এত প্রশংসা করছে, আপনি যে এত বড় মাপের গুণী লোক আমি বুঝতে পারি নাই ভাই। আপনি আমারে মাফ করে দেন ভাই। মাপ তোমার অনেক আগেই করে দিছি, তুমি যে বুঝতে পারছো আমারে, এতে আমি সন্তুষ্ট। বসো। আপনি বহেন ভাই, আপনি বহেন। আরে না বসো, তোমার একটা কাহিনী শোনাবো। শুনুন ভাই। ওই যে ছেলেটা, জি ভাই। ছেলেটা দুপুরবেলা ভাই হঠাৎ করে একটু সাথ দিতে ভাই। আপনি একটু দূরে রাখবেন, আমি যাবো আর ভাই। আরে না আমি আর শুনো ভাই না। বুঝতেছেন না, খুব হ্যালো, একটা গল্প শুনেন না? মানে কেটা আপনি? আপা আমি আপনার পরিচিত, আগে গল্পটা শুনেন পরে পরিচয় দিতেছি। চৈত্র মাস আপা, চৈত্র মাসে মাঠের মধ্যে দিয়ে একটা ছেলে হাইটে যেতেছে। এই মাম্মা চান্না পেয়েছেন মেয়েতেরি মেহমান, পরিচয় দেন আগে তারপরে কিসা কন, ফালতু কথা লয়ে বলছেন। বললাম তো পরিচয়টা পরে দিতেছি, আপনি আমার পরিচিত, আগে গল্পটা শোনেন না আপা। কি হয় শুনলে? না আগে আপনার পরিচয় দেন। আপা যদি সত্যি কথা বলি, আমি আপনারা চিনি না, আপনিও আমারে চিনেন না। আমি একজন নাট্যকার আপা। আমি মানে গল্প শোনানি আমার নেশা। গল্প শোনাইতে না পারলে আমার রাত্রে ঘুম হয় না। এখন দয়া করে আপা আপনি আমার গল্পটা শুনে আমার একটু ঘুমাইতে হেল্প করেন। লাগলে আপা আমি আপনারে 100 টাকা ফ্লেক্স লোড করে পাঠিয়ে দেবো, যদিও আপনার কোনো টাকা পয়সা খরচ হইতেছে না। আর অন্য কিছু না আপা, অন্য কোনো আজে বাজে কথা না, একটা গল্পই শোনাবো আপা, আর কিচ্ছু না। মনে করে না আমি আপনার ভাইগনা, আপনি আমার খালা আপা। আমি ওই আপনার নাম কি? আপা আমার নাম আমার নাম জাফর মীর আপা। ও মীর জাফরের বাচ্চা। ওই মীর জাফরের বাচ্চা, কানা রাইতে তুই ব্যানা বাজায় বেড়াইছস? ফোন রাখ, আর যদি সাহস থাকে তো ফোন খোলা রাখ। 1 ঘন্টার মধ্যে তোর বাড়িতে আমি পুলিশ পাঠাইতাছি, তারপর তুই বুঝবি কিসা কারে কয়। আপা সরি আপা, এটা ভুল হয়ে গেছে আমার আপা। আমার পুলিশ পাঠানোর দরকার নাই, আমি আর সরি আপা, আমার এমনিতেই ঘুমাইব আমার। তোদের এই পোস্টারটা খুব সুন্দর রে। পোস্টার? এই যে আচ্ছা এটা তো পোস্টার না, ওই যে আমরা সাইটে কাজ করতেছি না, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের প্রজেক্টের বিল্ডিং, ওটারই পোস্টার। বিল্ডিং নির্মাণ হয়ে গেছে নাকি? না নির্মাণ হয়নি, জমি কেনা হয়ে গেছে, তবে কয়েক মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। দোস্ত যদি কিছু মনে না করছে একটা কথা বলি, তোদের এই প্রজেক্টের কয়টা পোস্টার আমার দিবি নাকি? পোস্টার নিয়ে তুই কি করবি? না মানে আমার রুমে টাঙায় রাখবো, অনেক বড় তো পোস্টারটা, সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। দিবি নে। আচ্ছা তুই তো একটা কাজ করতে পারিস, তুই তো ইচ্ছা করলে আমার সাথে আমাদের বিজনেসে একটু ইনভলভ হতে পারিস। কেমনে? এই ধর তোর সাথে তো অনেক পয়সাওয়ালাদের সম্পর্ক আছে তাই না? ধর তুই একটা ফ্ল্যাট বিক্রি করলি, সাথে সাথে তোকে আমরা 25% ক্যাশ দিয়ে দেবো, এটা কমিশন। হ্যাঁ সেটা ঠিক বলছিস, মালদার অনেক পার্টির সাথে আমার পরিচয় আছে, কিন্তু তোরে বলতে কোনো দ্বিধা নাই, মানে এত ছোট কাজের সাথে আমি জড়াই না আর কি। কথা হলো কি, তুই বন্ধু মানুষ, তোর ব্যাপারটা আলাদা, কিন্তু তোর ব্যবসার স্বার্থে আমি বলতেছি আর কি। মনে করো আমার পরিচিত যারা বন্ধু বান্ধব আছে, তারা এসে যদি দেখে বা শুনে এখানে যে আমি এখান থেকে কমিশন নেই, তাহলে কিন্তু আমার প্রেস্টিজটা থাকবো না দোস্ত, বুঝছিস? কি ভাবস কি? শোন,
একটা কথা বলি, আমি জানি তুই আমার প্রেস্টিজ হ্যাম্পার হোক সেটা তুই চাস না, তবে একটা সামান্য কাজ করলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। কি কাজ? এই ধর যে মনে কর যে ছবিতে দেওয়া না অনেক কিছু ঘটে না, ওই ছবির মতো আর কি, নাটকীয় ব্যাপার স্যাপার আর কি। মনে কর যে আমি যখন আসলাম ক্লায়েন্ট নিয়ে, তুই অফিসার হয়ে গেলি আর ওই চেয়ারের মধ্যে আমি বসলাম, আমি বস। তুই মনে কর যে আশেপাশে জি স্যার বললি, মানে সব কিছু কিন্তু তোর ব্যবসার স্বার্থে এগুলি। কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যায় না? ঘাবড়ায় গেলি নাকি? ঘাবড়ানো কিছু নাই, সবসময় তো আমি আসমু না এখানে। যখন আসমু তখন মনে করেন এই ধরনের সিচুয়েশন হইলো, ক্লায়েন্ট নিয়ে আসলাম যখন। ঘটনা হয়েছে কি, আমার তো করতে কোনো অসুবিধা নেই তোর সাথে কাজ, কিন্তু সবাই জানে, আশেপাশে সবাই জানে আমি খুব বড় মাপের একজন বিজনেসম্যান। তারা যদি এই জিনিসটা জানে, বুঝোস না, এটা তো আমার পার্সোনালিটির জন্য ঠিক না, এই জন্য তোরে বললাম। ঠিক আছে, ব্যবসার স্বার্থে তো কত কিছুই করতে হয়। থ্যাংক ইউ দোস্ত। ওকে, থ্যাংক ইউ। তুমি একটু বসো, আড্ডাটা দেই। না না না, আড্ডাটা দেওয়ার দরকার নাই, তুমি কাগজপত্রগুলি তাড়াতাড়ি দাও, আর আমার একটা জরুরি মিটিং আছে, ওখানে যাইতে হবে, বুঝলি? হ্যাঁ কামরুল, কামরুল, একটা কাজ করো, ওই যে আমাদের যে প্ল্যান শিটের কাগজপত্র